ওয়েলকাম টু TWS একাডেমি, ওয়েস্ট বেঙ্গল লিডিং লার্নিং প্ল্যাটফর্ম নাম্বার 1। আজকে আমরা চলে এসেছি একটা বার্তা নিয়ে, একটা সঠিক তথ্যের গাইডেন্স নিয়ে। সেটা হচ্ছে ICDS সুপারভাইজার নিয়োগের সঠিক তথ্য। এখান থেকে আমরা জানবো যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে সত্যই কি আমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, এছাড়া ডেসক্রিপটিভ মেইন পরীক্ষা কেমন হবে, এছাড়া সঠিক সময়ে ব্যাচ শুরু অর্থাৎ আমাদের ব্যাচ কবে আসবে এবং প্রস্তুতির সঠিক গাইডলাইন কেমন হবে, সেসব নিয়ে আমরা আলোচনা করব। 16,500, 29,300, 21,000 বিভিন্ন ধরনের ভ্যাকান্সি, মন গড়া ভ্যাকান্সি সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলগুলোতে আমরা লক্ষ্য করে যাচ্ছি। কিন্তু আসল সত্য যদি আমরা জানি যে গুজব বনাম বাস্তবতা, গুজব বনাম বাস্তবতা একজন। তাই তোমাদেরকে আজকে জানাতে আসলাম যে আজগুবি নোটিশ, মন গড়া ভ্যাকান্সি, এগুলো দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এমনকি অনেক জায়গায় আমরা দেখেছি ইউটিউব চ্যানেলগুলোতে যে 2026-এর নতুন নোটিফিকেশন, নতুন পরীক্ষার সিলেবাস এবং এমনকি অনেক জায়গায় আমরা দেখেছি যে পঞ্চায়েত ব্যাচের সাথে কম্বাইন করে ICDS এর ব্যাচ শুরু করে চলেছে। আশ্চর্যজনক ব্যাপার, যেখানে পঞ্চায়েতের সিলেবাসটা সম্পূর্ণভাবে আলাদা, ICDS এর সুপারভাইজারের সিলেবাস আলাদা। তাহলে কম্বিনেশনটা হলো কি করে? কম্বিনেশনটা হচ্ছে কি করে? এই যে প্রতারণাগুলো হচ্ছে, তাড়াহুড়ো করে বিভিন্ন ব্যাচে অনেকে ভর্তি হচ্ছ, কিন্তু সাবধান, কোথায় ভর্তি হচ্ছ, কি কারণে ভর্তি হচ্ছ, এই লক্ষ্য কিন্তু পরিষ্কার থাকা উচিত। পঞ্চায়েত ব্যাচটা অন্য সমস্ত ব্যাচের থেকে আলাদা। কি কারণে আলাদা? জিকে জিএস এর পার্ট, যেখানে গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ পরিকাঠামো এইগুলো যুক্ত রয়েছে, সেখানে আমায় ICDS এর ব্যাচের সাথে গুলিয়ে ফেলা ঠিক হবে না। নোটিশ অবশ্যই আসবে, প্রস্তুতি অবশ্যই নেবে, কেউ বারণ করবে না, কিন্তু সঠিক গাইডেন্স যদি পেতে চাও অবশ্যই সঠিক খবরের দিকে নজর রাখতে হবে, নোটিশের দিকে নজর রাখতে হবে। ICDS, আমি আজকে আলোচনা যেটা করব যে ICDS এর নিয়োগের দুটো মূল পথ রয়েছে। একটা হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করবে, ভালো করে বুঝবে, যারা ICDS পরীক্ষা দেবে, প্রার্থী যারা রয়েছে নতুন, ঠিক আছে, তাড়াহুড়ো করে এখানে ওখানে ব্যাচে ভর্তি না হয়ে ধীরে সুস্থে ব্যাপারটা বোঝো, জানো, তারপরে ব্যাচে ভর্তি হও। পঞ্চায়েত কোথায় আর ICDS কোথায়, প্রতিদিন একটা করে অনেকে নিয়ে আসছে নতুন আপডেট যে 2026-এ ICDS এরকম কোন ধরনের ভ্যাকান্সি এখনো পর্যন্ত অফিসিয়াল ঘোষণা করা হয়নি। এটা মাথার মধ্যে রাখবে। অবশ্যই আসবে, কিন্তু কত ভ্যাকান্সি আসবে সেটা অজানা। তাই মন গড়া ভ্যাকান্সি নিয়ে তাদের ব্যাচ পরিপূর্ণ করার জন্য কিন্তু তোমাদেরকে বেছে নিয়েছে। তাই সাবধান, এই জিনিসগুলো মাথায় রাখবে। আর এখানে বুঝে নাও যে ICDS নিয়োগের দুটো মূল ধাপ এখানে রয়েছে। একটা হচ্ছে পদ সুপারভাইজার, যেখানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই পরীক্ষাটা হয়ে থাকে, সুপারভাইজারের পরীক্ষা। সবকিছু জানাবো, যোগ্যতা সবকিছু জানাবো ধীরে সুস্থে। দেখো ভালো করে বুঝে নাও, ICDS নিয়োগ দুটো পর্যায়ে হয়, ঠিক আছে, দুটো মূল ধাপ রয়েছে, মূল পথ রয়েছে। একটা হচ্ছে সুপারভাইজার আর একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার অ্যান্ড হেল্পার। তো এই সুপারভাইজারটা WBPSC-র মাধ্যমে হয়ে থাকে, অঙ্গনওয়াড়ি কর্মীটা সহায়িকাটা জেলা ভিত্তিক ICDS পোর্টালের মাধ্যমে পরীক্ষা হয়ে থাকে। ICDS পোর্টালটা লক্ষ্য করলে তারা আপডেট ওখান থেকে জানা যাবে, ঠিক আছে, আপডেট এই অফিসিয়াল ওয়েবসাইট গুলোতে জানা যাবে। এরপরে আসছি, দেখো যে যোগ্যতার মানদণ্ড যদি আমরা দেখি, যোগ্যতার মানদণ্ড ভালো করে লক্ষ্য করে বুঝে নেবে, অন্য কোনো জায়গায় যাতে তোমাদের যেতে না হয়, দরকার না পড়ে, এটা ভালো করে বুঝে নাও। সুপারভাইজার পদ, যেটা সুপারভাইজার পদের যোগ্যতা রয়েছে, দেখো গ্রাজুয়েট বিদ্যালয় থেকে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি যারা পাস রয়েছে তারা সুপারভাইজার পদের জন্য যোগ্য। বয়স কেমন হবে? বয়স 18 থেকে 39 বছর, 18 থেকে 39 বছর বয়স হতে হবে। বাংলা পড়তে লিখতে জানতে হবে। নেপালিদের ক্ষেত্রে এটা ছাড় রয়েছে। তাহলে সুপারভাইজারের এই পদ বয়স এবং যোগ্যতা এটা হয়ে গেল যে স্নাতক হতে হবে তাকে, ঠিক আছে। এরপরে দেখো অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, বর্তমান নোটিশ অনুযায়ী পরিবর্তন হতে পারে, ঠিক আছে। সুপারভাইজারের মতো বয়স এবং যোগ্যতা মানে ভাষা এবং সহায়িকা সাধারণত 8ম শ্রেণী পাস। বয়স ও ভাষার ক্ষেত্রে সুপারভাইজারের যে
এলিজিবিলিটি রয়েছে সেটাই এখানে রয়েছে। তাহলে সুপারভাইজারের স্নাতক, অঙ্গনওয়াড়ি, উচ্চ মাধ্যমিক, সহায়িকা হচ্ছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা। এরপরে যদি আমরা দেখি কোথায় কিভাবে আবেদন করবে, ভালো করে শুনে নাও, কোথায় কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে। পদের নাম হচ্ছে সুপারভাইজার পদের জন্য আমরা আবেদন করব, ঠিক আছে। অনলাইনে ডব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে এবং পদের নাম কর্মী ও সহায়িকা পদের জন্য আইসিডিএস এর ওয়েবসাইটে এটা ফলো রাখতে হবে। কোথায় কিভাবে ফর্ম ফিল আপ হবে সেখান থেকে জানা যাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে দুটো ওয়েবসাইট লক্ষ্য রাখবে, ডব্লিউবিপিএসসি এর ওয়েবসাইট, আইসিডিএস এর ডিস্ট্রিক্ট পোর্টাল যে ওয়েবসাইট রয়েছে সেখানে লক্ষ্য রাখবে। এরপরে সুপারভাইজার নিয়োগের তিনটি ধাপ আছে। যদি আমরা দেখি প্রিলিম পরীক্ষা শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট, এটা অর্থাৎ শুধুমাত্র বাছাই পর্ব, এর সাথে মেরিট লিস্টের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এইটা শুধুমাত্র বাছাইকৃত পরীক্ষা, যে বাছাই করে কারা পরবর্তী মেইনস এবং পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করবে, সেই বাছাই পরীক্ষা হচ্ছে প্রিলিমস এর পরীক্ষা। এটা মেরিট লিস্টের নাম্বারের সাথে যোগ হবে না। এরপরে আছে মেইনস পরীক্ষা এবং তারপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট এবং সর্বশেষে হচ্ছে মেরিট লিস্ট। এবারে স্যার কত নম্বর, কত কি সব আসছি, ধৈর্য ধরো। তাহলে আমাদের এখানে প্রিলিমস পরীক্ষা, মেইনস পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট। এবারে দেখো প্রিলিমস পরীক্ষায় স্ক্রিনিং টেস্ট যেটাই নাম্বার হচ্ছে 100 নম্বর। 100 নম্বরের পরীক্ষায় ওএমআর ভিত্তিক পরীক্ষা হবে। কি পরীক্ষা হবে? ওএমআর ভিত্তিক। ওএমআর ভিত্তিক পরীক্ষা হবে। এটি শুধুমাত্র বাছাই পর্বের জন্য, বাছাই স্ক্রিনিং টেস্ট। এই নাম্বার কিন্তু মেরিট লিস্টে যোগ হবে না। কি কি থাকবে? সাধারণ জ্ঞান, রিজনিং, পাটিগণিত থাকবে। সাধারণ জ্ঞান, রিজনিং, পাটিগণিত থাকবে। তাহলে প্রিলিমস পরীক্ষা 100 মার্ক হয়ে গেল। এরপরে আসছি হচ্ছে মেইন পরীক্ষায়, যেখানে টোটাল হচ্ছে 400 মার্কের পরীক্ষা হবে। কত মার্কের বললাম? 400 মার্ক। পেপার 1 ইংরাজি 100 মার্ক, ডেসক্রিপটিভ পেপার 2 ভাষা, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যে যেটা চুজ করবে 100 মার্ক, এবং সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে থাকবে 100 নম্বর। তবে এখানে বিশেষভাবে উল্লেখ করে দিয়েছে লাইফ সায়েন্স, পুষ্টি, স্বাস্থ্য, ইতিহাস, ভূগোল, নারী ক্ষমতা, নারী এম্পাওয়ারমেন্ট, ওম্যান এম্পাওয়ারমেন্ট থেকেও প্রশ্ন আসে। এবং পাটিগণিত 4 থেকে আসবে, মানে পেপার 4 পাটিগণিত থেকে আসবে অ্যারিথমেটিক 100 নম্বর। 100 নম্বরের অ্যারিথমেটিক তোমার থাকবে, অর্থাৎ টোটাল 400 মার্ক। তাহলে সুপারভাইজার পদের যদি একবার এক ঝলকে দেখে নাও, প্রিলিমস পরীক্ষা 100 নম্বর এবং মেইনস পরীক্ষা 400 মার্ক। এরপরে কি ধাপ? শেষ ধাপ, সেটা হচ্ছে চূড়ান্ত মেধা তালিকার, যেটা পার্সোনালিটি টেস্ট। তাহলে আমি 400 মার্ক মেইন পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট ওখানে হয়ে গেল, সেখানে সবাই মানে যারা পাস করার তারা পাস করে গেল। এরপরে মেইনস পরীক্ষায় 400 মার্ক কন্ডাক্ট হলো। এরপরে হচ্ছে পার্সোনালিটি টেস্ট হচ্ছে 50 মার্ক। এই পার্সোনালিটি টেস্ট 50 মার্ক, অর্থাৎ এখানে ভাইবা টেস্টে এখানে উত্তীর্ণ প্রার্থী, মেইনসে উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে এবং সেখানে 50 মার্কের পরীক্ষা, মানে ভাইবা টেস্ট নেওয়া হবে। ভাইবা মৌখিক পরীক্ষা যেটাকে আমরা বলি, সেই টেস্ট নেওয়া হবে এবং চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে 450 নম্বরের উপরে। 450 নম্বরের উপরে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। অর্থাৎ এই যে প্রিলিমসের 100 মার্ক হয়ে গেল, সেটা এই চূড়ান্ত মেধা তালিকায় কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ ওটা ছিল বাছাইকৃত লেখা পরীক্ষা। বোঝা গেল? এরপরে আসছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে। তো অঙ্গনওয়াড়ি কর্মীর দুটো ধাপ, লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে ইন্টারভিউ বা ভেরিফিকেশন বলা যায়। তাহলে লিখিত পরীক্ষা 100 মার্ক জেলা ভিত্তিক হয়ে থাকে এবং ইন্টারভিউ, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউ দেবে এবং ভেরিফিকেশন করবে। তাহলে কর্মী সহায়িকার লিখিত পরীক্ষার সিলেবাস কেমন থাকবে? বাংলা ভাষা থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, পাটিগণিত থাকবে, পুষ্টি ও জনস্বাস্থ্য বিষয়ক জ্ঞান থাকবে। অর্থাৎ এখানে 4খানা টপিক বা সাবজেক্ট তোমাকে কিন্তু পড়তে হবে। এখানে আরো বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে, এইটার উপরে যে পুষ্টি জনস্বাস্থ্য বিষয়ক জ্ঞানের উপরে কেন দিচ্ছি, কারণ পঞ্চায়েত ব্যাচের সাথে যারা কম্বিনেশন করে পড়ছো তাদেরকে আমি বলছি, কোথায় গ্রামীণ উন্নয়ন আর কোথায় পুষ্টি জনস্বাস্থ্য বিষয়ক জ্ঞান, দুটো ডিফারেন্ট, আলাদা ব্যাচ, আলাদা হবে, দুটো লেভেল আলাদা হবে। পঞ্চায়েত ব্যাচটা আলাদা, পঞ্চায়েত ব্যাচে মন্ত্রী মশাই বলেছেন এত ভ্যাকান্সি, তার উপর ভিত্তি করে বলতেই পারে, কিন্তু আইসিডিএস সুপারভাইজার নিয়ে কোনো কথা নেই। তাহলে এখানে কেন মন গড়া ভ্যাকান্সি তোমরা শুনবে?
এবং তার ভিত্তিতে লোভনীয় মানে লোভের ফাঁদে পড়ে যে কোনো ব্যাচে ভর্তি হয়ে যেও না। এটা অনুরোধ যে সঠিক তথ্য জানো এবং ধীরে সুস্থে যদি পা ফেলো তাহলে চূড়ান্ত সাফল্য কিন্তু তোমার আসবে। তাড়াহুড়ো করে এদিক ওদিকে যে কোনো এক ধরনের ব্যাচে ভর্তি হয়ে গেলে তার লেভেল এবং কোথায় পঞ্চায়েতের লেভেল আর কোথায় আইসিডিএস সুপারভাইজার, গ্রাজুয়েশন কোথায় অষ্টম শ্রেণী মাধ্যমিক পাস, এই ধরনের লেভেল সেটা কখনোই মেলে না। তাই বলছি ধীরে সুস্থে সঠিক তথ্য জানো এবং ধীরে সুস্থে প্রিপারেশন শুরু করো। এবারে আসছি যেটা হচ্ছে বাস্তব এবং রিয়ালিটিতে, যে গুজব অনেকে ছড়াচ্ছে, ঠিক আছে, গুজব অনেকে ছড়াচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, একটা অকারণে হাইপ তৈরি হয়ে গেছে। ছেলে মেয়েদের যারা প্রার্থী রয়েছে তাদের আবেগ নিয়ে এক ধরনের প্রতারণা শুরু করে দিয়েছে। তাই সাবধান, ডব্লিউপিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নতুন কোনো বিজ্ঞপ্তি নেই। তবে হ্যাঁ, আসার কথা, আসার আলো তোমরা দেখতে থাকবে, আসবে অবশ্যই আসবে। তখন পরিপূর্ণভাবে কোন সিলেবাস, কত মার্ক রয়েছে, কিরকম যোগ্যতা রয়েছে, কত ভ্যাকান্সি রয়েছে, কোন পদে অ্যাপ্লাই করলে ভালো হবে, সবগুলো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। তাই অন্ধকারে এখন কোন রকম হঠকারী সিদ্ধান্ত, অর্থাৎ যে কোনো ধরনের ব্যাচে ভর্তি হয়ে যাওয়া যার লেভেলের সাথে তোমার পদের তুমি যেটা চাইছো তার সাথে কোনো মিল নেই, সেই ধরনের ব্যাচে যুক্ত হয়ে মানে ভুল বিভ্রান্ত নির্দেশনায় পড়ে সময়টা নষ্ট করো না। সঠিক তথ্য জানো এবং কোর যে বিষয়গুলো রয়েছে যেমন পাটিগণিত, সাধারণ জ্ঞান, এই বিষয়গুলো ধীরে ধীরে পড়তে শুরু করো, ঠিক আছে। আর প্রস্তুতির সঠিক পথ হচ্ছে সিলেবাস ধরে প্রস্তুতি নেওয়া। যারা এখনো পর্যন্ত আমাদের অ্যাপ ইনস্টল করনি তারা অবশ্যই অ্যাপ ইনস্টল, তোমরা নিশ্চয়ই জানো যে TWS একাডেমি কখনো ভুয়ো বা কোনো ধরনের অবিশ্বস্ততা সূত্রে পাওয়া খবর প্রচার করে না। তো আইসিডিএস সুপারভাইজারের প্রার্থী যারা রয়েছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে সঠিক তথ্য যদি পেতে চাও, সঠিক গাইডেন্স যদি পেতে চাও, TWS একাডেমি অ্যাপ ইনস্টল করতে পারো এবং সেখানে সঠিক আপডেট তোমরা পাবে। ভুল বিভ্রান্তি তোমার মনকে ভারাক্রান্ত করে তুলবে না। এবং তার সাথে সাথে আমাদের নতুন যে সমস্ত ব্যাচে ভর্তি চলছে এটাও এক ঝলকে দেখে নাও, যদি তোমার উপকার আসতে পারি। সেটা হচ্ছে দেখো, WBP-KP ফাউন্ডেশন 2.0 ব্যাচ, যে WBP-KPর ব্যাচে আমাদের অলরেডি আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, অ্যাডমিশন চলছে, সেখানে এনরোল করতে পারো। গ্রাম পঞ্চায়েতের ব্যাচ আমাদের চলছে, কেপি মেইনের জন্য প্লাস প্র্যাকটিস, WBP প্র্যাকটিস ব্যাচও আছে। কম্বাইন্ড ফাউন্ডেশন 7.0 ব্যাচ আছে, যে ব্যাচটায় আমাদের সেন্ট্রাল স্টেট মিলিয়ে প্রায় অনেকগুলো এক্সামের সিলেবাসকে কভার করে রয়েছে। কিন্তু এর সাথে আমাদের পঞ্চায়েত ব্যাচ হবে না। আমরা ডাইরেক্টলি আমাদের ফোন করে অনেক ছেলে মেয়ে জিজ্ঞাসা করে যে স্যার কম্বাইন্ড 7.0 ব্যাচ তার সাথে পঞ্চায়েত ব্যাচের আমরা পাবো তো? আমরা বলি না, এটা হবে না। কারণ কম্বাইন্ড 7.0 ব্যাচের যে লেভেল এবং পঞ্চায়েত ব্যাচের সম্পূর্ণভাবে আলাদা। ওখানে বাংলা সাবজেক্ট রয়েছে, ওখানে গ্রামীণ উন্নয়ন নিয়ে জিকে রয়েছে। তাই কখনোই একটা ব্যাচে কখনোই কমপ্লিট করা যাবে না। তাহলে আজকে এই পর্যন্তই। এছাড়া আমাদের তিনখানা চ্যানেল রয়েছে। মেইন চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, সমস্ত জায়গায় থেকেই সঠিক তথ্য তোমরা পাবে এবং তার জন্য অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে।